السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত আজ ২৭তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুল খামিস ওয়াল খামসুনা, ৫৫ নম্বর হাদিস। أخرج أحمد والطبراني عن زيد بن ثابت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إني تارك فيكم خليفتين كتاب الله حبل ممدود ما بين السماء والأرض أو ما بين السماء إلى الأرض وعترتي أهل بيتي وإنهما لن يتفرقا حتى يردا علي الحوض। ইমাম আহমদ ও তবরানি হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মধ্যে দুই খলিফা রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব যা আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা, এবং আমার পরিবার তথা আহলে বাইত, সুবহানাল্লাহ, এরা উভয় হাউজে কাউসারে আমার সাথে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত কখনো পরস্পরে বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। আল হাদিসুস সাদিস ওয়াল খামসুনা, ৫৬ নম্বর হাদিস। আখরাজাত তিরমিজি ওয়াল হাকিম ওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা'রুফা সিত্তাতুন লা'নাহুমুল্লাহু ওয়া কুল্লু নাবিয়্যিন মুজাবিন আদ-দা'ওয়াতি الزائد في كتاب الله والمكذب بقدر الله والمسلط بالجبروت ليعز من أذله الله ويذل من حرمه الله والتارك لسنتي। ইমাম তিরমিজি, হাকিম এবং বাইহাকি তার শুআবুল ঈমানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৬ ব্যক্তিকে আল্লাহ এবং প্রত্যেক মকবুল নবী লাআনত দিয়েছেন। ১, যে আল্লাহর কিতাবে কিছু যোগ করে। ২, যে তাকদীর অবিশ্বাস করে। ৩, যে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে অসম্মানীকে সম্মান দেয় এবং সম্মানিতকে অসম্মান করে। ৪, যে হারামকে হালাল মনে করে। ৫, যে আমার আহলে বাইতকে আল্লাহ প্রদত্ত সম্মানের হানি করে। এবং ৬, যে আমার সুন্নত ত্যাগ করে। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন হাদিস শরীফে উল্লেখিত এই ৬ শ্রেণীর ব্যক্তি হতে আমাদেরকে হেফাজত করেন, এবং আমরা যেন আল্লাহ এবং নবীদের লানত থেকে বাঁচতে পারি। আমরা সেইভাবে আমাদের বুঝে শুনে আমাদের জীবন ঈমান ও আমলের সাথে পরিচালনা করা উচিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।